গরমকালে টক ডাল খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। আর বেশিরভাগ বাঙালি বাড়িতে এই সময় টক ডাল রান্না হয়েই থাকে। তাই আজকে বানাবো কাঁচা আম আর মুগ ডাল দিয়ে টকের ডাল। তার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে 100 গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। ততক্ষণ ধোবো যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। মুগ বা মুসুর দুরকম ডাল দিয়ে কিন্তু টক ডাল হয়ে থাকে। আজকে আমি মুগ ডালের সঙ্গেই টক ডাল বানিয়ে আপনাদের দেখাবো। ডালটা একদম ধোয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করে নেব। আপনারা চাইলে বাটির মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন, তবে প্রেসার কুকারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 100 গ্রাম মুগ ডালের জন্য 2 কাপ জল দিয়ে দিয়েছি আর 2টো সিটি দিয়ে নেব, তাহলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। এবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে আমি আমটা কেটে নেব। আমি এখানে মাঝারি সাইজের একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার ভালো করে আমটা খোসা ছাড়িয়ে নিতে হবে। দুপুরবেলা টক ডাল খেতে কিন্তু এই সময় খুবই ভালো লাগে। আর সঙ্গে যদি একটু আলু সেদ্ধ বা আলু ভাজা হয় তাহলেই যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। এইভাবে দুপাশ থেকে বড় টুকরো বার করে সেগুলোকে আমি লম্বা লম্বা ছোট টুকরো করে কেটে নেব। রান্নাটা করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে লম্বা টুকরো করে কেটে নিতে হবে। এরপরে আমি কড়াই বসিয়ে নিচ্ছি। তার আগে দেখে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখুন এরকম সেদ্ধ করে নিতে হবে। এরপর কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি হাফ চামচ কালো সর্ষে ফোড়ন দিচ্ছি। সঙ্গে দেব একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন। কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিতে হবে। তারপরে তার মধ্যে আমি লম্বা করে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেবো। আমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে। তার মধ্যে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিনিট 2-এর জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা কারা বাড়িতে টক ডাল খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর কোন ডালের সঙ্গে টক ডাল খেতে বেশি পছন্দ করেন সেটাও জানাবেন। মিনিট 2 হয়ে গেছে, দেখুন আমটা ফ্রাইও হয়ে গেছে, একটু সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে। এরপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব। আপনারা যদি ঘন ডাল খেতে পছন্দ করেন তাহলে ঘনই রাখবেন, আর যদি একটু পাতলা ডাল খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে 1 কাপ মতো জল অ্যাড করে দেবেন। আমি এখানে প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে সেই জলটা এখানে অ্যাড করে দিয়েছি। এবার যখন ডালটা একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর ছোট চামচের হাফ চামচ নুন দিয়ে দেব। যেহেতু আমটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি তাই এখন আমি নুনটা একটু কমই দেব। ডালটা যখন ভালো করে ফুটবে তখন তার মধ্যে আমি বড় চামচের 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেরকম টক খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনি অ্যাড করবেন। এবার ডালটা একটু ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে কাঁচা আম আর মুগ ডাল দিয়ে টক ডাল। দেখুন টক ডালটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এবার আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে জানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। নতুন কি রান্না দেখার ইচ্ছে আছে সেটাও আমাকে জানাবেন। আজকের মতো এই অবধি, নমস্কার।